একটা কথা সত্যি করে বলি, তুমি যদি আজও না জানো বর্ধমান ইউনিভার্সিটির প্রশ্নপত্র ঠিক কেমন আসে, তাহলে যতই পড়াশোনা করো না কেন শেষে গিয়ে মনে হবে ইস, এটা তো আগে জানলে ভালো হতো। কারণ সমস্যা পড়াশোনায় না, সমস্যা হলো কোশ্চেন প্যাটার্নটাকে না জানা। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখিয়ে দেব বর্ধমান ইউনিভার্সিটির প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের মেজর এবং মাইনর সাবজেক্টগুলোর সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন একদম পরিষ্কারভাবে। তো তাই বলছি, আমি বাপ্পি বিশ্বাস তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডিকা ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আমরা গল্প করি পরীক্ষার প্রশ্নপত্রের আর সেই সব ভুলের যেগুলো করলে নম্বর কাটা যায়। এই ভিডিওটিতে তুমি জানবে বর্ধমান ইউনিভার্সিটিতে মেজর সাবজেক্টের প্রশ্নপত্র কেমন, মাইনর সাবজেক্টের প্রশ্নপত্র কেমন, 60 অর্থাৎ 60 নম্বর আর 40 নম্বর যে পরীক্ষাগুলো হবে সেই ভাঙার নিয়মটা কি, কতগুলো কোশ্চেন আসছে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে, আর কেন এই প্যাটার্ন না জানলে শেষ মুহূর্তে ভয় পেয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আর কোনো কনফিউশন থাকবে না। ভাবো তো, পরীক্ষার হলে ঢুকেছ, প্রশ্নপত্র হাতে পেয়েছো, আর প্রথম পাতাতেই লেখা বা প্রথম পাতাতেই তুমি দেখছো অ্যান্সার এনি 10 অফ 15। ঠিক তখনই তোমার মাথার ভেতরে কিন্তু একটা প্রশ্ন ঘোরে, সব লিখবো, কোনটা ছাড়বো, কোনটা লিখলে 10 নম্বর পাবো। এই ভয়টা আসে একটা কারণেই, কোশ্চেন প্যাটার্ন আগে থেকে পরিষ্কার না জানার জন্য। তাই এখন চলো একদম শুরু করে সব পরিষ্কার করে বলি। প্রথমে বলি মেজর সাবজেক্টের কথা। বর্ধমান ইউনিভার্সিটিতে একটা জিনিস খুব পরিষ্কার, একটা হচ্ছে এখানে লেখা রয়েছে 3 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম, অর্থাৎ 3 ইয়ার ডিগ্রি যেগুলো মেজর রয়েছে, এবং 4 ইয়ার যে অনার্স মেজর রয়েছে, এই দুটোর প্রশ্নপত্র কিন্তু একদম আলাদা। তবে আজকের এই ভিডিওটিতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, এটা প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীরা ফলো করতে পারবে। কিন্তু এখন যে পরীক্ষা সামনে, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের, থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীদের। ঠিক আছে, আজকে যে সাজেশন বলছি, কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন আলোচনা করব, এটা প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু ফলো করতে পারবে। তো যাই হোক, এখানে সেই বিষয়টা শুরুতেই লেখা আছে। এবং প্রথমে আমরা আলোচনা করব মেজর কোর্স সম্পর্কে। একটা বিষয় সুন্দর করে বুঝো, মেজর কোর্সের দুটো টাইপের সাবজেক্ট হতে পারে। সেটা হচ্ছে সেমিস্টার এন্ড এক্সাম ফুল মার্কস একটা 60, আর সেমিস্টার এন্ড এক্সাম ফুল মার্ক একটা হচ্ছে 40। এবার প্রশ্নটা হচ্ছে, সেই কোন সাবজেক্টগুলো হয় যেগুলোতে 60 নম্বরের পরীক্ষা হয়, আর কোন সাবজেক্টগুলো হয় যেগুলোতে 40 নম্বরের শেষ সেমিস্টার পরীক্ষা, লিখিত পরীক্ষা হয়। অনেকে বলছো আমরা তো জানি না যে আমাদের সাবজেক্ট তো মেজর রয়েছে, আমরা 60 নম্বরের পরীক্ষা দেব নাকি 40 নম্বরের পরীক্ষা দেব। তো শুরুতেই এই বিষয়টাকেই সহজ করে বলি। দেখো, মেজরে 60 নম্বরের লিখিত পরীক্ষা দেবে শেষ সেমিস্টার পরীক্ষা বা এন্ড সেমিস্টার এক্সামিনেশন বা শেষ সেমিস্টার পরীক্ষা, তারাই যাদের মেজর কোর্সে কোনো প্র্যাকটিক্যাল নেই। প্র্যাকটিক্যাল কোন সাবজেক্টে থাকে না? বাংলা, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, জিওগ্রাফিতেও কখনো কখনো প্র্যাকটিক্যাল থেকে যায়। তো অবশ্যই একটু ভালো করে যাচাই করবে তোমাদের জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল আছে কি নেই। ফিলোসফি, এই ধরনের সাবজেক্ট হচ্ছে প্র্যাকটিক্যাল, নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট। ঠিক আছে, তো যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল নেই সেই সাবজেক্টের শেষ সেমিস্টার পরীক্ষা হচ্ছে 60 নম্বরের, এটা বোঝা গেল। আর যে সাবজেক্টের প্র্যাকটিক্যাল আছে সেই সাবজেক্টের পরীক্ষা কিন্তু 40 নম্বরের। আর এটা প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু সমান। প্রথমে আমরা আলোচনা করছি মেজর। তাহলে মেজরে তোমার যদি প্র্যাকটিক্যাল না থাকে, তাহলে বুঝতেই পারছো তোমার 60 নম্বরের পরীক্ষা হবে। আর এই 60, এখন ধরো তোমার মেজর পরীক্ষা 60 নম্বরের, তাহলে এই 60 নম্বরটা আসবে 3 ধরনের প্রশ্ন থেকে। প্রথমে 2 নম্বরের কোশ্চেনগুলো থাকবে, এখানে লেখা আছে 1 নম্বর দিয়ে। তো 2 নম্বরের আমি প্রথমে বাংলাটা বলছি, মোট এদিকে লিখছি। ঠিক আছে, মেজরের 60 নম্বরে যেটা আছে 3 সেটে আসবে। প্রথম সেটে কি থাকবে? মোট থাকবে 15টা কোশ্চেন। এই 15টা কোশ্চেনের মধ্যে 10টা লিখতে হবে। 10 কোশ্চেন ক্যারিং 2 মার্ক ইচ, 15 কোশ্চেন্স। হ্যাঁ, ঠিক আছে, 15টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেনের উত্তর করতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 2 করে। ইজ দ্যাট ক্লিয়ার? দ্বিতীয়তে থাকবে তোমাদের 6টা কোশ্চেন। 6টা কোশ্চেনের মধ্যে লেখা আছে 4 কোশ্চেন ক্যারিং, মানে 4টা কোশ্চেন ক্যারি করতে হবে, 5 মার্ক।
প্রত্যেকটা প্রশ্ন 5 নম্বরের জন্য। তাহলে টোটাল 6টা কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেনের উত্তর করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন 5 নম্বরের জন্য। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 10 নম্বরের কোশ্চেনগুলো। 10 নম্বরের কোশ্চেন আসবে 4টা, সেখান থেকে উত্তর করতে হবে 2টোর, এবং আমাদের এই কোশ্চেনগুলো থাকতেছে 10। টোটাল কিন্তু আমাদের 60 নম্বরের লিখিত পরীক্ষা। মেজর বলো মাইনর বলো আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সেম। মাইনরের ক্ষেত্রেও 15টা কোশ্চেন আসবে, তার মধ্যে 10টা কোশ্চেনের উত্তর করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বরের। তারপরে 2 ধাপে মানে সেকেন্ড সিরিয়াল নম্বরে যেটা থাকবে 6 নম্বরের 6টা কোশ্চেন থাকবে, 4টার উত্তর করতে হবে 5 নম্বর করে একটাই। তারপরে 4টা কোশ্চেন আসবে, 2টোর উত্তর করতে হবে, এগুলো হচ্ছে 10 নম্বরে। তার মানে কি, তুমি প্রথম সেমিস্টারে হও, তৃতীয় সেমিস্টারে হও, পঞ্চম সেমিস্টারে হও, তোমার মেজর কোর্সে বা মাইনর কোর্সে যদি এই ধরনের সাবজেক্ট থেকে থাকে যেখানে প্র্যাকটিক্যাল নেই, তাহলে তোমার কিন্তু সেম কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন, টোটাল 60 নম্বরের পরীক্ষা। 2 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বরের প্রশ্ন থাকবে, জাস্ট আ মিনিট, টোটাল 60 নম্বরের পরীক্ষা। 2 নম্বরের কোশ্চেন থাকবে, 5 নম্বরের কোশ্চেন থাকবে, 10 নম্বরের কোশ্চেন থাকবে। 2 নম্বরের কোশ্চেন থাকবে 15টা, উত্তর করতে হবে 10টার। তারপরে 5 নম্বরের কোশ্চেন থাকবে কতগুলো? 5 নম্বরের কোশ্চেন থাকবে 6টা, উত্তর করতে হবে 4টার। 10 নম্বরের কোশ্চেন থাকবে 4টা, উত্তর করতে হবে 2টোর। ইজ দ্যাট ক্লিয়ার? চলো এবার যাই প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টে। প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট মানে যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকবে, বিশেষ করে সায়েন্স গ্রুপের, যেমন বোটানি, কেমিস্ট্রি, এই ধরনের সাবজেক্টে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল দেখতে পারি। তো যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল রয়েছে, তো সেই ধরনের সাবজেক্টের কিন্তু 40 নম্বরের লিখিত পরীক্ষা। মেজর এবং মাইনর কিন্তু সম্পূর্ণ সেম, ঠিক আছে? তো একটা আলোচনা করছি, তাহলে দুটোই বুঝতে পারবে, মেজর আর মাইনর যেহেতু সেম। তো এখানেও কিন্তু আমি এখানে লিখব, ঠিক আছে? 40-এর মধ্যে লিখিত পরীক্ষা, 40-এর মধ্যে লিখিত পরীক্ষার মধ্যে 2 নম্বরের কোশ্চেন আসবে, তারপরে 5 নম্বরের কোশ্চেন আসবে এবং 10 নম্বরের কোশ্চেন আসবে। 2 নম্বরের কোশ্চেন আসতেছে 8টা, উত্তর করতে হবে 5টার। 8টা আসবে, উত্তর করতে হবে কয়টার? 5টার উত্তর করতে হচ্ছে। 5 নম্বরের কোশ্চেন আসতেছে 4টা, 4 কোশ্চেন ক্যারিং 2, মানে 5 নম্বরের কোশ্চেন আসবে তোমাদের টোটাল 4টা, সেখান থেকে উত্তর করতে হবে তোমাদের টোটাল 2টোর। হয়ে গেল 5 নম্বরের কোশ্চেন। 10 নম্বরের কোশ্চেন দেখি, 10 নম্বরের কোশ্চেন 4টা আসবে, উত্তর করতে হবে 2টোর। তার মানে 10টা আসবে, সেখান থেকে 2টো কোশ্চেনের উত্তর করতে হবে, টোটাল কিন্তু 40 নম্বর। এবার প্রশ্ন থাকতে পারে আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটা কোন ভাষায় থাকবে। দেখো, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় কিন্তু থাকবে। কেউ যদি ইংলিশে সম্পূর্ণ প্রস্তুতি নিতে চাও, সম্পূর্ণ কিন্তু ইংলিশ ভাষায়ও উত্তরটা লিখে দিয়ে আসতে পারবে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মেজর এবং মাইনর প্রত্যেকটার কিন্তু অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন। একটা কথা মাথায় রাখবে, আর যে কথাটা বলবো, মেজরে একটু ডেপথে গিয়ে কোশ্চেন আসে আর মাইনরে একটু হালকাভাবে কোশ্চেন আসে, এটা তোমাদের শুরুতেই জানিয়ে রাখি। তাছাড়া তোমরা সেমিস্টারের শুরু থেকেই প্রস্তুতি নিয়েছো। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেগুলো কিন্তু দিচ্ছি, তো সেভাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো। এই ভিডিওটা সবচেয়ে বেশি কাজে লাগবে, কারণ তোমাদের সামনেই কিন্তু পরীক্ষা, প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের। কিন্তু পরবর্তী সেমিস্টারে তোমরা যখন সেকেন্ড সেমিস্টারে উঠবে, মানে 1 থেকে 6 সেমিস্টার, প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু এই ভিডিওটা কাজে লাগাতে পারবে। আমরা টাইটেলে দিয়েছি প্রথম, তৃতীয় এবং পঞ্চম, কারণ তোমাদের সামনে পরীক্ষা। যদি তুমি প্রশ্নপত্র বুঝে পড়ো, চয়েস ধরে পড়ো, বা 10 নম্বরের উত্তর আগে থেকে তৈরি করো, তাহলে কিন্তু নম্বর নিজে থেকেই আসবে। মনে রাখো, ভালো ছাত্র মানে যে বেশি পড়েছো বা যে ছাত্রটা বেশি পড়েছে তা না, যে স্মার্টলি পড়েছে সেই কিন্তু ভালো ছাত্র। আর স্মার্ট পড়ার প্রথম ধাপ কোশ্চেন প্যাটার্নটাকেই বুঝে নেওয়া, দ্বিতীয় ধাপ হচ্ছে সাজেশন ফলো করা। প্রথম ধাপ আজকে ক্লিয়ার কমপ্লিট করে ফেললাম, দ্বিতীয় ধাপও আমরা ক্লিয়ার কমপ্লিট করে ফেলেছি, কারণ সাজেশন অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে তো সেখানে প্রত্যেকটা বিষয় সর্বপ্রথম দেওয়া হয়, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স। ভিডিওটা যদি একটুও কাজে লাগে, লাইক করো, স্টাডি কার ডাব্লিউ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুকে শেয়ার করো, কারণ ভুল প্যাটার্ন জানলে পরীক্ষা কিন্তু হেরেও যেতে পারো, সঠিক প্যাটার্ন জানলে নম্বর বাড়বে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।